একটা দলকে নেতা বানালাম, সিট দিলাম 167টা সিট দিলাম একটা দলকে 300-র মধ্যে। এই দেশটা কেন সৃষ্টি করছিল? কারণ আমাদের নেতার নাম তারেক রহমান। আপনারা বাড়ির ভিতরে নোংরা ড্রেন রাখবেন আর বলবেন মশা যাতে না হয়, এইটা কোনোদিন হবে না। আমার সম্মানিত স্যার জনাব রহমান সুবা, এইখানে আজকের প্রধান অতিথি বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যারা আলোকিত মানুষ, যারা আমার সামনে বসে আছেন। আমি লাখ মানুষের সামনে বক্তৃতা করতে পারি, মেঠো বক্তৃতা, কিন্তু 2 জন জ্ঞানী মানুষের সামনে বক্তৃতা করা আমার জন্য বড় কষ্টকর ব্যাপার, কারণ আমি এগুলো বুঝি না। আমি আসছি গ্রাম থেকে। গ্রামের একজন বাউল, তার নাম শাহ আব্দুল করিম। তার একটা গান আছে, অনেক গান আছে, একটা গান হইল আগে কি সুন্দর দিন কাটাইতাম। তার শেষ কথাটা হইল দিন হতে দিন আসছে যে কঠিন, করিম দিনহীন কোন বনে যাইতাম। আসলে 58 সনের 7 অক্টোবর শুনলাম, রাইট অর রং, দিস ইজ মাই পাকিস্তান, আই এম ইস্কান্দর মির্জা। ঠিক তার 20 দিন পরে শুনলাম, पाकिस्तान में जंगी हुकूमत कायम हो जाएगा, मैं आयुब खान। তারপরে চলল 10 বছর। সেই 10 বছরের মধ্যে ডিপিআরে জেল খাটছি আমি, ফজলুর রহমান। ডিপিআরে ধরা পড়লে ছাড়াছাড়ি নাই, যে কোনোভাবে ছাড়াও পাইছি। কত দেখলাম আগরতলা ষড়যন্ত্র মামলা, ফাঁসি হয়ে যাবে সবার, কোনো আইন নাই, আদালত নাই, কিচ্ছু নাই। পাকিস্তানে আইন আদালত কিচ্ছু নাই। কাজেই পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে অন্যায়ভাবে শাসন করছে, আইন নাই, আদালত নাই, কাজেই পাকিস্তানে থাকবো না। স্লোগান দিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 11 দফা করলাম ছাত্র সমাজের। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পড়ি। এরপরে আসলো 70-এর নির্বাচন, বাঙালিরা একসাথে ভোট দিলাম, একটা দলকে নেতা বানালাম, সিট দিলাম 167টা সিট দিলাম একটা দলকে 300-র মধ্যে। মেজরিটি হইল, ক্ষমতা পাইলাম না। যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, রক্তের সাগর সৃষ্টি হলো, মুক্তি পাইলাম না। এখন আবার যুদ্ধের 54 বছর 55 বছর পরে বসে চিন্তা করতে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা কিরকম হওয়া উচিত। এই যে দেশ, এই দেশটা কেন সৃষ্টি করছিল? আজকে মার্চ মাসে এখানে কথা বলতেছি আমরা, কিন্তু একজনও, সবাই মনেই আছে, কিন্তু আমার মনে বেশি আছে, যেহেতু আমি মুক্তিযুদ্ধ। আজকে কিন্তু মার্চের 11 তারিখ। আমি কিন্তু তখন ইটনার মাঠে ট্রেনিং দিতেছি, যুদ্ধ করব। সেই মার্চ মাসে বসে আজকে আমাকে, এই স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে বলে কথাটা বলতেছি, আমাকে একদিন দেখতে হইলো, হঠাৎ করে একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এমন পিটানো হচ্ছে যে ও মরেই যাবে। আমি মুক্তিযুদ্ধের সেই ভাষণটার দিন রেসকোর্স ময়দানে বসা ছিলাম। আমি আমার জায়গাটা আমি হিসাব করে রাখছি রেসকোর্স ময়দানে। ওই ভাষণটা বাজানো, একটা ছেলেকে মেরেই ফেলবে। আর একটা মেয়ে মায়ের মতো চেষ্টা করছে, একটা সাপ যেমন একটা বাচ্চা শিশুকে ঘেরাও করলে পরে বাঁচাইতে চায়, আর একটা মেয়ে, আর কেউ বাঁচাইতে আসতেছে না। আমি দেখলাম, দেখে মনে হলো আমার চোখটা কি অন্ধ হয়ে যাওয়া ভালো? মানবাধিকার তো বলছি, একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিটাতে হবে কেন? আমরা কিন্তু সবাই এখন নিষ্ঠুর হয়ে গেছে, সবাই।
এই যে গত দুইটা সরকার গেল, 15 বছরের একটা সরকার, ফেসিস্ট সরকার, বা আন্ডে 3বার ইলেকশন করলো, একবার বিনা ভোটে, একবার দিনের ভোট রাতের নিশিরাতে করলো, আর একবার আমি আর ডামি ইলেকশন করলো। বাংলাদেশটা তো গণতন্ত্র শেষ করে দিল, তারা চলে গেল। এরপরে ওই যে বললাম, দিন হতে দিন আসছে যে কঠিন, আসলো 18 মাসের আরেকটা সরকার, নোবেল প্রাইজ পাওয়া লোককেও আনলাম, আইনা দেখলাম। এখন দেখেন আপনারা পত্রিকাতে কি বেরোচ্ছে। আমি স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীরবাঙ্গা। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আর এখন স্লোগান দেয় 1 2 3 4 গাছের ডালে কাউয়া। আমরা আগাচ্ছি কত? জিনিসটা এইরকম। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয়, মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। কেউ মুক্তিযুদ্ধ স্বীকারই করে না, স্বীকারই করে না। 71 হয়েছে না, 71 নাকি হয়েছে না। আমি কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছি, আমার বক্তব্য তো আপনারা শোনার সময় নাই। আমি কিন্তু শেষ বক্তৃতা 9 তারিখে ইটনাতে 1 লাখ লোকের বক্তৃতায় আমি বলছি, আমার ইলেকশন হলো রেফারেন্ডাম। কি আমি বলি মুক্তিযুদ্ধ ভালো, মুক্তিযোদ্ধা ভালো, 71 ভালো। এটা কারা কারা? 1 লাখ লোকে হাত তুলছে। রাজাকার আলবদর ভালো, মুক্তিযুদ্ধ খারাপ, এটা কারা কারা? একজন লোকে হাত তুলে নেয়। আমি বলছি এইটা হইলো আমার রেফারেন্ডাম। আমি কিন্তু মুক্তিযুদ্ধের কথা কয়ে পাশ করে আসছি, অন্য কোনো কথা কয়ে পাশ করে আসছি। আমি কেন বলছি কথাটা? মুক্তিযুদ্ধ হইলে পরে এখানে মানবাধিকার থাকবে, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হইলে পরেই মানবাধিকার থাকবে। আমি শেষ করে ফেলছি, আছে ব্যবস্থা আছে। আমি কথাটা খুব আমি শেষ করে ফেলবো। আমি অকরব না। আমি মনে করি আমাদের বিভিন্ন এই যে এটা তো আমি ওই বক্তৃতা তো সবাই করলো, আমার আগে 3 জন ব্যারিস্টার বক্তৃতা করছে। নৌসাদ জমির করছে, আমার বোন করছে, আর আমার ভাই খোকন করছে। তারা আইন বুঝেছে, আমি আইনে তো বুঝি না, কিন্তু আমিও সিনিয়র অ্যাডভোকেট। আমি শুধু বলতে চাই, আইনটা আমার মনে হয় সঠিকভাবে বাস্তবায়ন হবে, কারণ আমাদের নেতার নাম তারেক রহমান, যিনি আজকে বলেছেন যে 70 অনুচ্ছেদ শুধু 4টা মানে বাদে, পয়েন্ট বাদে, আর সব ব্যাপারে আপনারা আলোচনাটা করতে পারবেন ফ্রিলি। আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে গত 22 দিন যাবত আমাদের সরকার চলছে, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার অনেকগুলো ভালো কাজ করছে। আপাতত দেখা যাচ্ছে শুরুটা ভালো। যার শুরু ভালো তার শেষ ভালো হওয়া উচিত। আমি মনে করি যে এই দেশে যদি আপনারা মানব অধিকার আনতে চান, তাহলে দেশে প্রথম বদলাইতে হবে শিক্ষা ব্যবস্থা। আপনারা বাড়ির ভিতরে নোংরা ড্রেন রাখবেন আর বলবেন মশা যাতে না হয়, এইটা কোনোদিন হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি হয়ে যাচ্ছে। আমার সামনে বসে আছেন আমার ম্যাডাম রৌনক জাহান, আমি নীলিমা ইব্রাহিমকে দেখছি, নাজমা চৌধুরীকে দেখছি। তাদের শিক্ষা, তাদের সেই মহিমান্বিত শিক্ষকতা আমি দেখছি। আজকে আমি আপনাদেরকে বলবি, ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ঠিক করেন। ধন্যবাদ। আমার আর কথা নাই। মানবাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়